সালামুন আলাইকুম। আজকে আলোচনা করব আসমান ও জমিনের রাজত্ব কার চলবে। মহান রব আল্লাহই আসমান ও জমিনের বাদশা, আর তার রাজত্বে কারো অংশীদারিত্ব নেই। 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিধান আইন দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ, আর তার আইন বিধানের শতভাগ আনুগত্য ইবাদত জমিনে বলবৎ থাকলে উহাই প্রতিষ্ঠিত দিন। 5 নম্বর সূরা আল মায়েদার 68 নং আয়াত অনুযায়ী, কিতাব কুরআন কায়েম না করলে এ জাতির লোকেরা আমার কোনো বৃত্তিরই উপরে দাঁড়াতে নেই। দুঃখজনক হলেও এটা সত্যি যে পৃথিবীতে কোথায় আজ কুরআন শতভাগ কায়েম নাই। 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আয়াত অনুযায়ী বিধান আইন দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহ, আর তার আইন বিধানের শতভাগ আনুগত্য ইবাদত জমিনে বলবৎ থাকলে উহাই প্রতিষ্ঠিত দিন। 5 নম্বর সূরা আল মায়েদার 68 নং আয়াত অনুযায়ী, কিতাব কুরআন কায়েম না করলে এ জাতির লোকেরা বা আমরা কোনো বৃত্তির উপরেই দাঁড়ান নেই। দুঃখজনক হলেও এটা সত্যি যে পৃথিবীতে কোথাও আজ কুরআন শতভাগ কায়েম নাই। তাহলে এটা সত্যি যে আমরা কোনো বৃত্তির উপর সত্যি দাঁড়িয়ে নেই। 5 নম্বর সূরা আল মায়েদার 44 থেকে 47 নম্বর আয়াতগুলা দেখলে আমরা দেখতে পাবো, এই আয়াত অনুযায়ী যে বা যারা কোরআন দ্বারা বিচার ফায়সালা দেয় না, তারাই ফাসিক, তারাই জালিম, তারাই কাফির। মহান রব আল্লাহ তার সুন্নত অনুযায়ী 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতের বর্ণনা আগে দিন পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন, অতঃপর ওই পরিপূর্ণ দিনকে ইসলাম রূপে অনুমোদন দিয়েছেন। 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত অনুযায়ী দিনে খালিস হওয়া শুধুমাত্র আল্লাহর জন্য। আরো 39 নম্বর সূরা 11 নম্বর আয়াত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদ মহান রবের দিনের প্রতি শতভাগ খালিস হয়ে, অর্থাৎ দিন পালনে 100% আনুগত্যশীল হয়ে আল্লাহর ইবাদত করে আদিষ্ট হয়েছে। পৃথিবীর কোথাও তো আল্লাহর কর্তৃক অ্যাপ্রুভ করা দিন ইসলাম কায়েম নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বভূখণ্ডে ত্রুটিপূর্ণ বেজাল ইসলাম পালন করা হচ্ছে, যা গায়ের ইসলাম, অর্থাৎ 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে মহান রব আল্লাহ কর্তৃক প্রকৃত পরিপূর্ণ দিন ইসলাম নয়। কাজেই 3 নম্বর সূরা এর 85 নম্বর আয়াত অনুযায়ী কোরআনের সংবিধান না করে বেজাল যুক্ত ইসলাম পালন করার অপরাধে সবাই আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আর এরূপ পরিস্থিতিতে মহান রব আল্লাহ আবার আমাদেরকে তার মনোনীত দিন, অর্থাৎ 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত অনুযায়ী ইসলাম কায়েম করে দেওয়ার শর্তে 24 নম্বর সূরা এর 55 নম্বর আয়াত অনুযায়ী আমাদেরকে শুধুমাত্র ঈমান এনে আমিলুস সালিহাত করতে বলেছে। আর আয়াতের শেষে বলা হয়েছে, যারা এটা অস্বীকার করবে তারা ফাসিক। আসুন আমরা তাগুতকে বর্জন করে ঈমান আনি। 2 নম্বর সূরা 256 আয়াতে ও আমিলুস সালিহাত করি, অর্থাৎ সংশোধিত কাজ করি, তাহলে মহান রব আমাদেরকে আবার তার কর্তৃক অনুমোদিত সেই পরিপূর্ণ দিন ইসলাম কায়েম করে দিবেন, যার ওয়াদা তিনি 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতে করেছেন। হে আমাদের রব, আমাদের পাপ ও সীমালঙ্ঘন ক্ষমা করুন, আমাদেরকে আপনার কিতাবের সঠিক জ্ঞান দান করুন, আমাদেরকে আপনার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করুন। হে আমাদের রব, আমরা তো আপনারই, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করুন, আর আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন।
রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।